আমি সকাল থেকে এখানে বসে আছি, আমি নিজের চোখে দেখছি, সব শুধু বলছে প্রিন্স প্রিন্স প্রিন্স। হ্যাঁ, সাকিব ভাইয়ের তো আমাদের সাথে নিয়মিত কথা হচ্ছে, উনি খুব শিগগিরই চলে আসবেন। আমরা যেটা দেখাতে চেয়েছি কয়েকটা পার্টে, এটা অনেকে কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ কেউ বুঝতে পারেনি। অনেকে আবার বলছে কি আমি দ্বিতীয়বার দেখেছি, তখন পুরো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা যে আসলে কি। সারা বাংলাদেশ বলছে এক কথা, সিনেপ্লেক্সে এসে দেখছি আরেকটা জিনিস। আমি যে এত বাজেট নিয়ে ছবি করলাম ভাবছেন, তারপরে এত কিছু, এত স্বপ্ন দেখে এত বড় আশা করে এখানে আসলাম, আমার অবস্থানটা কোথায় দাঁড়াচ্ছে? এটা তো আমাদের 90s-এর ঢাকা, রাইট? এখন কিন্তু আমাদের 90s-এর ওই লুক ফিলগুলো নাই। মরুভূমি আর ছিল এখন ইচ্ছা করলে না, মরিবা ওটা তো আলাদা একটা সিকোয়েন্স, আপনি জানেন, ওটা তো একটা আলাদা পার্ট, কেমিক্যাল, এটা একটা টুইস্ট। একটা ছবিতে এত পার্ট পার্ট করে যদি দেখেন, তাহলে আমরা টুইস্ট বা অন্য কোনো আনন্দটা দিতে পারবো না, ঠিক না? তো এখন যেটা বিষয় হচ্ছে যে, ধরেন আমাদের তো টোটাল সেট ফেলে ওইরকম করে করাটাও, এত বাজেট তো আসলে আমাদের বললে তো আর হয় না। তো সেই জন্য এখনো ধর কলকাতাতে বেশ কিছু হেরিটেজ বিল্ডিং গুলো আছে, বা ওই ঢাকার লুক ফিল গুলো এখনো কিন্তু ওখানে আছে। তো সেই জন্য আসলে যেখানে যেখানে আমরা আসলে কি, আমরা ওভাবে একটু ভাবি যে আমরা ছবিটা দেখছি ওই ফিলটা পাচ্ছে কিনা, মানে কোথায় একটু ট্যাক্সি দেখা যাচ্ছে, হলুদ ট্যাক্সি কোথায় এটা করছে, এগুলো আমরা না দেখে ছবিটার ভিতরে ঢোকার চেষ্টা করি। না, একটা বিষয় বলি, সেটাতে কিছুটা তো তড়িঘড়ি হয়েছেই, কিন্তু গল্প দুর্বল, এই সেই নানান ধরনের নানান কথা মানুষজন বলছে, এটা আসলে আমি বলবো কথাটা খুব, মানে খুব একটা যুক্তিযুক্ত না। কারণ আমরা যেটা দেখাতে চেয়েছি কয়েকটা পার্টে, এটা অনেকে কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ কেউ বুঝতে পারেনি। অনেকে আবার বলছে কি আমি দ্বিতীয়বার দেখেছি, তখন পুরো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা যে আসলে কি, মানে কোথেকে শুরু করলাম, কোন কোন পার্টগুলো, এটা যদি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করতেও দর্শক হয়তো বা সেটা মানে বুঝতে পারে। আসলে আমি বলি আপনাকে, আমাদের তো আসলে যেই ছবিটা যে চালাবো, যে ডিসিপিটা, ওটা আমরা, ওটার মাধ্যমে তো চালানো হয়। তো আমরা অলরেডি ডিসিপিটা পুরো বাংলাদেশের সব জায়গায় চলছে, সেম ডিসিপি, একই জায়গায়, মানে ব্লকবাস্টারে চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে, সব জায়গায় চলছে, কোনো অভিযোগ নাই। তো আসলে আমরা সিনেপ্লেক্সে হয়তো বা কোনো না কোনো ত্রুটির কারণে এটা হচ্ছে না, বা কোনো না কোনো কিছু ম্যাচ করছে না, যেটা আমাদেরকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন। তো আমরা কিন্তু ঈদের দিন থেকে চেষ্টা চালিয়েছি, দিন রাত এক করে আমরা, সকাল দুপুর রাত কিছু নাই, ঈদ নাই, সবকিছু বাদ দিয়ে কিন্তু এখানেই বসে আছি। আজকে সকাল 10টার দিকে এখানে এসেছি, এসে কিন্তু বসে আছে এগুলো ঠিক করার জন্য। মানে এটা কি বলবো, আসলে বলার কিছু না, আমরা ঠিক বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়। সবাই মানে সারা বাংলাদেশ বলছে এক কথা, সিনেপ্লেক্সে এসে দেখছি আরেকটা জিনিস। এখন যদিও আমরা এখনো জানি না, টেকনিক্যাল বিষয় ইরোড থাকতেই পারে, এটা কিন্তু আমি তা কাউকে দোষ দিচ্ছি বা কিছুই করছি না, কিন্তু আমার কথা যে এত কেন, মানে 4টা দিন হয়ে গেল, আমরা তো আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, এখান থেকে না ওখান থেকে, ওখান থেকে যেভাবে বলছে ওনারা ঠিক সেভাবেই করছি, তারপরেও কেন এখন পর্যন্ত ফিডব্যাকটা আমরা পাচ্ছি না? এটা তো আমার বলার কিছু নাই, আমি কি বলবো বলেন, এভাবে যদি আমি ডিরেক্টলি বলতে পারি না, বিকজ অফ মানে টেকনিক্যাল ইরোর থাকতে পারে, আমি তো কাউকে শুধু শুধু আমি দোষ দিতে পারি না, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে আমি 4টা দিন ঈদের চলে গেল, আমি এখন পর্যন্ত কেন সিলেবাসে ছবিটা ধরাতে পারলাম না? এটার দায়ভার তো আমি একা নিব না, তাই না? কারণ আমি তো চেষ্টা করছি, দেখাচ্ছি বারবার, যে জিনিসটা মানে আমি ব্লকবাস্টার থেকেই করলাম, বাংলাদেশে এসেও ডিসিপি চেক করলাম, সব জায়গা থেকে করছি, ঘুরে ফিরে একই, মানে রেজাল্ট একই, হচ্ছে না। তো এখন আমরা তো অপারগ, আমরা কি করব বলেন, কি করতে পারি আমরা? কারণ আমাদের তো প্রত্যেকটা জায়গা থেকে সবাই বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে এসে দেখছি ঠিক নাই। আমরা সকাল থেকে এসে তারপর আমরা আমরা কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, যেভাবে আছে সেভাবে চালানো, কারণ লোকজনকে তো দেখতে দিতে হবে ছবিটা, তাই না? আর ঈদের 4টা দিন চলে গেছে, যেখানে মানে সম্পূর্ণ ব্যবসাটা ম্যাক্সিমামটাই হয়, 90% ব্যবসাটা হয় সিনেপ্লেক্স থেকে। এই ব্যবসার মধ্যে 4টা দিন চলে গেল, আমার অবস্থাটা কি হয়েছে বোঝেন? আমি যে এত বাজেট নিয়ে ছবি করলাম ভাবছেন, তারপরে এত কিছু, এত স্বপ্ন দেখে এত বড় আশা করে এখানে আসলাম, আমার অবস্থানটা কোথায় দাঁড়াচ্ছে? আমি তো নিঃসন্দেহে আশঙ্কা প্রকাশ করছি, বিকজ অফ ঈদের প্রথম 4টা দিন ছুটির সময়, সবচেয়ে বেশি ফ্লো সময় 4টা দিন, 4টা দিন তো আমি 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 মিসিং, আমার প্রিন্স মিসিং। শ শ হাজার হাজার মানুষ এসে প্রিন্স না দেখতে পেয়ে ফিরে যাচ্ছে, আজকেও অনেক মানুষজন আসছে, টিকিট পাচ্ছে না। মিসিং টিকিট তো আমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গেল না? এই দায়ভারটা আমি কাকে দেবো? অফকোর্স মিসিং হিম, বাট দ্য থিং ইজ, সে তো জানেন আপনারা যে রকস্টারের শুটিংয়ে আছেন, ওনারও কিছু করার নাই, বিকজ অলরেডি শুটে থাকলে তো আসলে কিছু করার থাকে না। তারপরে উনি খুবই দুঃখ প্রকাশ করছেন, এবং খুবই উনি মানে মনক্ষুণ্ণ অবস্থায় আছেন যে প্রিন্স আসবে না, মানে এটা তো উনিও মেনে নিতে পারছেন না, তাই না? এরকম তার ক্যারিয়ারের এরকম হয় নাই কথা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা কেন হবে? হ্যাঁ, সাকিব ভাইয়ের তো আমাদের সাথে নিয়মিত কথা হচ্ছে, উনি খুব শিগগিরই চলে আসবেন। আমাদের একটা প্রেস মিট আছে, আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং আছে, উনি থাকবেন, উনি কথা বলবেন। আমি সকাল থেকে এখানে বসে আছি, আমি নিজের চোখে দেখছি, সব শুধু বলছে প্রিন্স প্রিন্স প্রিন্স। শুধু প্রিন্স নয়, সারা মানে সিনেপ্লেক্স, বিশ্বাস করেন, আমি এখানে বসে দেখছি, আমি ডিরেক্টর, আমার আরো কিছু লোকজন আছে, সবাই বসে একই কথা বলছি। ম্যাক্সিমাম 90% লোক আসছে প্রিন্স দেখার জন্য।
তা আমরা তো নিজের চোখে দেখছি, আমরা কারোর কাছে শুনে বলছি না, রিভিউ তো আমরা নিজে দেখতে পাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের সমস্যা, অনেকেই বলছে মিডিয়াতে, অনেকেই বলছে যে প্রযোজক প্রতিষ্ঠান মানে কি বলে আমাদের প্রতিষ্ঠানের দোষ, প্রযোজকের দোষ, ডিরেক্টরের দোষ। তো দোষ যদি হয় তাহলে সারা বাংলাদেশ থেকে তো দোষ হবে ভাইয়া। শুধু আমার সিনেপ্লেক্স থেকে কেন আমি বসে থাকি? আশা তো আমার 100% আছে, আমি আশাবাদী। আমি বিশ্বাস করি যারা সাকিবিয়ান, যারা সাকিবের ভক্ত, যারা ছবি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ছবি দেখবেন। সেটা যত রকম যত বাধা বিঘ্ন আসুক না কেন, তো ওনারা ছবি দেখবেন, এটা আমি বিশ্বাস করি। শুধু দোয়া করেন যেন হতে পারে, আমি জানি না কি হচ্ছে, অ্যাকচুয়ালি তাদের যান্ত্রিক ত্রুটি হতে পারে, আমি এখনো দোষ দিচ্ছি না তাদেরকে টিল নাও। আজকে পর্যন্ত আমি দেখে আমি আরেকটা ডিসিপি ইন্ডিয়া থেকে এনেছি, কলকাতা থেকে, আজকে একটার দিকে জমা দিয়েছি, ওটা কাজ চলছে। ওটা যদি না হয় তাহলে আমি হয়তো বা বলতে বাধ্য হবো অন্য কিছু। আমরা শেষ মুহূর্তে পর্যন্ত আমি মানে কলকাতা পাঠিয়ে আমার লোক সকালে এসে পৌঁছেছে, সেটা আমি জমাও দিয়েছি। এখন দেখি এটা কি হয়। আমার ছবি নিয়ে আমি এতটাই চিন্তিত ছিলাম, এতটাই আমি মানে টেন্স যে আমি অন্য কিছু ভাবার মতো সময় আমার নাই। তবে হ্যাঁ, আমি সবার জন্য শুভকামনা করি, আমার নিজের কাছেও মানে আমি তাদের জন্য অবশ্যই আমার মানে শুভকামনার কমতি নাই যে তারা ব্যবসা সফল করুক। ওনারাও তো অনেক বাজেট দিয়ে ছবিটা বানিয়েছেন, তাই না? অবশ্যই সবারই ব্যবসাটা সফল করতে হবে, ব্যবসাটা সাকসেস করতে হবে, তাই? তো সেজন্য আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবার কাছ থেকে আমার জন্য দোয়া চাচ্ছি।